কস্তুভা, রেডি? জি স্যার। থিওরেম 11 তোমাকে বলছে যে দেখো, ধরো তুমি একটা কোয়াড্রিলেটারাল এখানে ড্র করলা। এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তুমি একটা কোয়াড্রিলেটারাল ড্র করছো, এই কোয়াড্রিলেটারালের দুইটা ডায়াগোনালস হচ্ছে যে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ওকে, ঠিক আছে। ওকে স্যার। দেখো তোমাকে যেটা বলছে আগে এটা বুঝিয়ে দিই, তারপরে তোমরা থিওরেমটা পড়ে দেখিও। তোমাকে বলা হলো যে এখানে এই সাইক্লিক কোয়াড্রিলেটারালের দুইটা ডায়াগোনালস, একটা হচ্ছে এসি, একটা বিডি, এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এখন তুমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, ধরো এখানে একটা পারপেন্ডিকুলার, এটাকে যদি তুমি পিছনে এক্সটেন্ড করো, তুমি যদি এটাকে এক্সটেন্ড করো পিছনের দিকে, ভাইয়া তোমার তাসফিয়া তুমি তো এদিকে দেখবা, তুমি তো ওইদিকে দেখবা না। ওকে স্যার। দেখো তোমাকে বলা হলো যে তুমি যদি এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার যদি একটা সাইডে ড্র করো, সেটা অপোজিট সাইডকে কি করবে? বাইসেক্ট করবে। কি করবে? অপোজিট সাইডটাকে কি করবে? ওকে, বুঝে গেছে ভাইয়া? ইয়েস স্যার। তাসফিয়া তুমি কি বুঝছো? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, তাহলে দেখো একটু এবার এবার থিওরেমটা পড়ে দেখো। এবার থিওরেমে কি বলছে দেখো, if any cyclic quadrilateral has perpendicular diagonals, then the perpendicular to a side from the point of intersection of the diagonals always bisect the opposite side. ওকে, ওকে স্যার। তাহলে দেখো এবার রাস্তুবা, তোমার কি আজকে লাস্ট ক্লাস? যাচ্ছ তুমি পরশুদিন? জি স্যার। তো ফাইনালি যাচ্ছ, তোমাদের ক্যাডেট কলেজ খুলতেছে। জি স্যার। আচ্ছা, নাবিহা লেট কেন? স্যার নেটে প্রবলেম করছিল। আচ্ছা, দেখো নাবিহা, তোমাকে বলেছে যে এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। এই কোয়াড্রিলেটারালটার প্রত্যেকটা পয়েন্টস হচ্ছে যে একটা কি সার্কেলের উপরে, তাই না? হ্যাঁ এটাকে বলা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তো এখানে দুটো ডায়াগোনালস, এই এই কোয়াড্রিলেটারালের দুইটা ডায়াগোনালস এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, তো তুমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, তুমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, সেটা অপোজিট সাইডকে কি করবে? অপোজিট সাইডকে কি করবে? বাইসেক্ট করবে। তুমি যদি এই পয়েন্ট থেকে এই সাইডে একটা পারপেন্ডিকুলার ড্র করো, সেটা অপোজিট, এইটাকে তুমি যদি এক্সটেন্ড করো, সেটা অপোজিট সাইডকে কি করবে? বাইসেক্ট করবে। বুঝা গেছে? ইয়েস স্যার। তাহলে হিয়ার ABCD is a cyclic quadrilateral. Diagonals AC and BD intersect at point M. এই পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে M। তোমাকে প্রুফ করতে হবে যে, এরপর তুমি লিখবা ড্র EM ME পারপেন্ডিকুলার অন AC, এটা লিখবা।
তোমাকে প্রুফ করতে হবে এফ আর এফ ডি ইকুয়াল, এই সাইডটা আর এই সাইডটা যে ইকুয়াল তোমাকে সেটাই প্রুফ করতে হবে। তাসফিয়া, বোর্ড ক্লিয়ার? जी सर। লেখা শেষ ভাইয়া এতটুকু? নাভিয়া লেখা শেষ? Yes, sir. আমার কি আবার বলতে হবে এখানে কি চাইছে তোমার থেকে? No. বলতে হবে না? No, sir. আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা অনেক সহজ, প্রুফটা একদম সহজ, এগুলো মুছে ফেললাম। কেমন তাসতুয়া, তুমি কি প্রুফ শুরু করে দিছো? না স্যার। আচ্ছা ভাই দেখো, এটা একটু মজা করে প্রুফ করবো আমরা, কেমন? দেখো একটু বোঝার চেষ্টা করো, একটু বোর্ডের দিকে খেয়াল করতে হবে ভালোভাবে। হ্যাঁ, ভাই আসো স্টার্ট করি। আমাদেরকে কি প্রুফ করতে হবে? আমাদেরকে এফ আর এফ ডি কি করতে হবে? ইকুয়াল প্রুফ করতে হবে, তাই না? হ্যাঁ। দেখো আমরা কিভাবে প্রুফ করব। আমরা এখান থেকে যেটা মেইনলি করব, এফ ইজ ইকুয়াল টু এফ ডি আনবো, আর আনবো কি এটা আর এটা ইকুয়াল আনবো, আর সরি এফ ইজ ইকুয়াল টু এফ এম আনবো। আমরা এফ ইজ ইকুয়াল টু এফ এম আনবো আর এফ ডি ইজ ইকুয়াল টু এফ এম আনবো। এরপরে আমরা লিখবো কি এফ ইজ ইকুয়াল টু এফ ডি। আমাদের মেইন টার্গেট হচ্ছে যে এটা এটা ইকুয়াল করা, এটা এটা ইকুয়াল করা। ঠিক আছে, এটাই আমরা এখানে করব। কেমনে করব দেখো, আমরা কিভাবে করতে পারি। আসো প্রুফটা স্টার্ট করি। হিয়ার দেখো তুমি এখানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই দুইটা অ্যাঙ্গেল কি ইকুয়াল। ফার্স্ট আমরা কি লিখবো, হিয়ার অ্যাঙ্গেল ডিএসি, অ্যাঙ্গেল ডিএসি, অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিসি। এই দুইটা অ্যাঙ্গেল কি লিখলাম, ইকুয়াল লিখছি। কিভাবে আমি ইকুয়াল লিখছি, কোন লজিকে বলো তো দেখি, কোন লজিকে আমরা ইকুয়াল লিখছি এই দুইটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, বলো? আর ওই তো হচ্ছে যে একটা আছে না যে রেডিয়াসের যে। না না না, এই দুইটা অ্যাঙ্গেল কেন ইকুয়াল, অ্যাঙ্গেল ডিএসি আর অ্যাঙ্গেল ডিবিসি, এই দুইটা অ্যাঙ্গেল কেন ইকুয়াল? কারণ বোথ দ্য অ্যাঙ্গেলস স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক সিডি। জি স্যার, ওইটাই বলতে চাচ্ছিলাম। স্ট্যান্ডিং অন সেম আর্ক, সেম আর্ক সিডি। দুইটা অ্যাঙ্গেলসে কি সেম আর্কে আছে, সেম আর্কে হলে অ্যাঙ্গেল দুটো কিভাবে ইকুয়াল হবে। ক্লিয়ার ভাইয়া? जी सर। Yes, sir. এখন দেখো এই ডিএসি টাকে একটু আমি ছোট করে নিব। ডিএসি টাকে আমি ছোট করে কি লিখলাম, এফ এ এম। এটাকে ছোট করে কি লিখলাম, ডিএসি কে এফ এ এম। আর এই যে ডিবিসি এটাকে একটু ছোট করে লিখলাম এম বিই, এম বিই। ছোট করে ফেললাম দুইটা অ্যাঙ্গেলকে। ক্লিয়ার? जी सर। আচ্ছা এবার দেখো এগেইন ভাইয়া, এবার দেখো ভাইয়া এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি ভাইয়া इक्वल। ইকুয়াল। কেন এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেখো, এবার আমরা কি লিখবো বললাম কি, এগেইন এম বিই, এম বিই। এই অ্যাঙ্গেলটা আর কোন অ্যাঙ্গেলটা বললাম, ইএমসি, এই দুইটা অ্যাঙ্গেল কি ইকুয়াল। এই দুইটা অ্যাঙ্গেল কি পাইছি আমি ইকুয়াল। কিভাবে ইকুয়াল পেলাম দেখো ভাইয়া, রেডি? দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত, 90 ডিগ্রি না? जी सर। এখানে সরি ভাইয়া, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত,
স্যার বুঝলাম না। হুম, কি? কোনটা আর কোনটার সামেশন বুঝলাম না। এখানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কত? 90 ধর ডিগ্রি। এটা বি। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা সামেশন 90 ডিগ্রি না? জি স্যার। আবার দেখো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কত? স্যার 90 ডিগ্রি। কারণ হচ্ছে যে এই দুটো ডায়াগোনালস পারপেন্ডিকুলারলি কি করছিল, ইন্টারসেক্ট করছিল। ওকে স্যার। ঠিক আছে, তাহলে কি হলো ভাইয়া, এই দুটো অ্যাঙ্গেলও কত, সামেশন 90 কত? তাহলে 180। এই দুটো কমন না? এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা কমন না? জি স্যার। তাহলে এটা কি যাবে ভাইয়া, এটা বাদ দিলে তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে যাবে না? জি আবার স্যার। বলবো? না স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে বোথ অ্যাঙ্গেলস আর বোথ অ্যাঙ্গেলস আর corresponding angle, ইয়ে বোথ অ্যাঙ্গেলস আর তোমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলই হচ্ছে যে অ্যাঙ্গেল এ এম ই এর কমপ্লিমেন্টারি। ওকে, এই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্টারি এটা, আবার এই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্টারি কোনটা, এটা। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল কি হয়ে যাবে এবার, এটা আর এটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ভাইয়া, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি ইকুয়াল না? অ্যাঙ্গেল ইএমসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এএমএফ না? এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল না? কেন ইকুয়াল? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেছে, কারণ হচ্ছে ভার্টিক্যালি কি অপোজিট দেখে। বুঝা গেছে ভাইয়া এতটুকু? জি স্যার। তো Yes, sir. তুমি লিখতে পারতেছো এফ এ এম ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ এম এফ। তাহলে অ্যাঙ্গেল, আমরা এই অ্যাঙ্গেলটা, তাহলে ভাইয়া দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়ে গেল, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে না? সো তুমি লিখতে পারতেছো যে এফ এ এম, এর অপোজিট হচ্ছে যে এফ এম, আর অ্যাঙ্গেল এ এম এফ এর অপোজিট হচ্ছে এফ। এই দুটো ইকুয়াল হয়ে যাবে, কারণ অপোজিট সাইড অফ কি, অপোজিট সাইড অফ কি, ইকুয়াল অ্যাঙ্গেলস আর ইকুয়াল ইন আ ট্রায়াঙ্গেল। বুঝা গেছে? জি Yes, স্যার। sir. আরেকবার বলি, কেমন শেষ করছো লেখা এতটুকু? Ji, sir. তাহলে দেখো আরেকবার বলতেছি, প্রথমে কি করছি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল লিখছি, ডায়াগ্রাম থেকে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি লিখছি, ইকুয়াল, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক সিডি। এরপরে কি করছি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা লিখছি হচ্ছে গিয়ে কি ইকুয়াল, কারণ কি, কারণ বোথ দ্য অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ দ্যাট অ্যাঙ্গেল। এরপর কি করছি ভাইয়া দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি লিখছি, ইকুয়াল লিখছি, ভার্টিক্যালি অপোজিট। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেছে। তাহলে এফ এম আর এফ ইকুয়াল। ক্লিয়ার? ওকে স্যার। নাবিয়া, তাসফিয়া, তাসনুবা, ক্লিয়ার এতটুকু? জি। Yes, sir. আচ্ছা, তাহলে এবার দেখো সিমিলারলি আমরা কি প্রুফ করতে পারি। দেখো সিমিলারলি আমরা প্রুফ করতে পারি, এবার খেয়াল করো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি করতে পারি, সিমিলারলি আমরা ইকুয়াল কি করতে পারবো, প্রুফ করতে পারবো না? জি হ্যাঁ, স্যার। দেখো তো, similarly we can prove that, similarly we can prove that
অ্যাঙ্গেল এফ ডি এম, এই অ্যাঙ্গেলটা আর কোনটা, এই অ্যাঙ্গেলটা আর হচ্ছে ভাই সরি এটা না, ঠিক এটা হবে, এইটা আর এটা। হ্যাঁ, এই দুইটা অ্যাঙ্গেল কি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কারণ বোথ দ্য অ্যাঙ্গেলস স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এবি, এবির উপরেই দেখো এই দুইটা অ্যাঙ্গেল, তাহলে তুমি কি লিখতে পারবা, ই সি এম, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। এবার তুমি কি লিখতে পারবা, এই অ্যাঙ্গেল থেকে তুমি কোনটা পাবা, এটা পাবা, অ্যাঙ্গেল বিএমই, অ্যাঙ্গেল বিএমই। তারপর তুমি কোনটা পাবা, বিএমই এর পর তুমি পাবা হচ্ছে যে অ্যাঙ্গেল এফএমডি, অ্যাঙ্গেল এফএমডি। এটা বুঝছো কিনা দেখো ভাইয়া। সো অ্যাঙ্গেল এফডিএম ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফএমডি। সো তাহলে এফডিএম এর অপোজিট হচ্ছে যে এফএম, আর এফএমডি এর অপোজিট হচ্ছে এফডি। দেয়ারফর দেখো ভাই এতটুকু বুঝছো কিনা তোমরা, এভাবে লিখে দিবা সিমিলারলি। ভাই এতটুকু বুঝে গেছে? জি স্যার। তাহলে Yes, ফার্স্টে আমরা কি প্রুফ করছিলাম, এফএম আর এএফ সমান, এর আগে প্রুফ করছিলাম এফএম আর এএফ, এখন প্রুফ করলাম এফএম আর এফডি সমান, দেয়ারফর আমরা কি লিখতে পারবো, এফ ইজ ইকুয়াল টু এফডি। প্রুফড। ভাই কঠিন ছিল বেশি? না স্যার। তাই না ভাইয়া, কঠিন ছিল? না স্যার। কঠিন ছিল না, আচ্ছা। শেষ তোমাদের লেখা ভাইয়া? yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো থিওরেম নাম্বার 12। আসো, থিওরেম 12 ইম্পর্টেন্ট, টলেমি থিওরেম। দেখো টলেমি থিওরেমে কি বলছে, ইন আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, একটা কোয়াড্রিলেটারাল দেখো, ধরো একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এটা হচ্ছে এ বি সি ডি, দুইটা ডায়াগোনালস আছে না ভাইয়া, দুইটা ডায়াগোনালস আছে না, একটা হচ্ছে যে এসি আর হচ্ছে যে কি ভাইয়া বিডি, এই দুইটার প্রোডাক্ট হবে যে তোমার অপোজিট সাইড আছে না, অপোজিট সাইড গুলা দিয়ে যদি এই অপোজিট সাইডের কি প্রোডাক্টের সামেশনের ইকুয়াল। তাসফিয়া, তাসতুবা, নাবিয়া বুঝছো কথাটা? দেখো তো একটু, দুইটা Yes, ডায়াগোনালস এর প্রোডাক্ট, দুইটা ডায়াগোনালস এর প্রোডাক্ট কি হবে, এটা হবে যে সাম অফ দা প্রোডাক্ট অফ কিসের, অফ অপোজিট কি সাইডস। স্যার বুঝেছি। বুঝে গেছে? পেয়ার অফ অপোজিট সাইড বলা হয় এটাকে। আসলে কোশ্চেনটা পড়ে দেখি আগে। In a cyclic quadrilateral, the area of the rectangle contained by two diagonals. হ্যাঁ, area of the rectangle contained by two diagonals বলতে কি বোঝায়, product of the two diagonals, okay, is equal to sum of the area of the two rectangles obtained by the two pairs of opposite sides. Clear question? ji, sir. তাহলে আমি লিখি তাহলে
particular enunciation. শেষ লিখা এতটুকু? বেশ, শেষ এতটুকু লিখা? জি স্যার, শেষ। আচ্ছা, এখন ভাই কি করবা দেখো, এখানে একটা কনস্ট্রাকশন আছে। কনস্ট্রাকশনটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে এখানে একটা অ্যাঙ্গেল ড্র করবা। এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে এখানে একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পি, এখানে পয়েন্টটা হচ্ছে ভাইয়া পি। তাহলে কনস্ট্রাকশন কি হবে? ড্র অ্যাঙ্গেল পিএডি ডিএপি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএ বিএসি। এই বিএসি ইকুয়াল করে অ্যাঙ্গেল ডিএপি ড্র করতে হবে। ডান ভাইয়া? Yes, sir. এখন দেখো তোমার প্রথম কাজ কি হবে? তোমার প্রথম কাজ হবে যে এখানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল এখানে ইকুয়াল। হ্যাঁ, কিভাবে ইকুয়াল দেখো, হিয়ার অ্যাঙ্গেল বিএসি is equal to angle DAP according to construction. According to construction এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল ডিএপি ইকুয়াল। এবার তুমি বোথ সাইডে মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে পিএসি এটা অ্যাড করে দাও। এই দুইটা অ্যাঙ্গেল অ্যাড করে দাও, তাহলে তুমি বিএসি প্লাস পিএসি মিলে পাচ্ছ বিএপি, আর ডিএপি প্লাস পিএসি এই দুইটা মিলে পাচ্ছ অ্যাঙ্গেল ডিএসি। এতটুকু ক্লিয়ার ভাইয়া? জি স্যার। ওকে, এখন দেখো এবার ট্রায়াঙ্গেল দেখো এ বি পি, একটা ট্রায়াঙ্গেল নিবা এ বি পি,
আর একটা ট্রায়াঙ্গেল নিবা ভাইয়া, এই ট্রায়াঙ্গেল এ সি আর ডি। একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এবিপি আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এসিডি। এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি এখন ইকুয়াঙ্গুলার বা সিমিলার প্রুফ করব ভাইয়া। এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কি করব, ইকুয়াঙ্গুলার অর সিমিলার। কেমনে সিমিলার হয় দেখো, এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। একটা হচ্ছে অ্যাঙ্গেল এ বিপি আর হচ্ছে এ সি ডি। কারণ কি, স্ট্যান্ডিং অন সেম আর্ক এডি। নাবিহা প্রবলেম কি? স্যার আমার কারেন্ট চলে গিয়েছিল। তাই ভাইয়া, ওই একটু দেখো, আমরা ফার্স্টে নাবিহা যেটা করছি, এখানে দুইটা কনস্ট্রাকশনে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল নিছিলাম। হ্যাঁ, তারপরে কি করছি আমরা, এখানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল লিখে বোথ সাইডে অ্যাঙ্গেল মাঝখানের পিএসি অ্যাঙ্গেলটা অ্যাড করছি। এই অ্যাঙ্গেলটা অ্যাড করছি, অ্যাড করার পরে বিএপি সমান কি, এই দুটো অ্যাঙ্গেল সামেশন বিএপি আর এই দুটো অ্যাঙ্গেলের সামেশন ডিএসি, এই দুটো ইকুয়াল পাইছি। এরপরে কাজ হচ্ছে অ্যাঙ্গেল এবিপি আর এসিডি কে কি করা, সিমিলার প্রুফ করা। দেখো এখানে কেমনে সিমিলার করব, এবিপি আর এসিডি হচ্ছে ইকুয়াল, এখানে এই দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল কারণ বোথ স্ট্যান্ডিং অন দা সেম আর্ক এডি। সেম আর্ক। এরপর দেখো ভাইয়া, এরপর আমরা কি জানি যে অ্যাঙ্গেল বিএপি, অ্যাঙ্গেল বিএপি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএপি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি। ওকে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন এই দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল পেলাম। ওকে ভাইয়া, আর রিমেইনিং কি থাকে দেখো, এখানে এই অ্যাঙ্গেলটা রিমেইনিং এটা, হ্যাঁ এটা, আর এখানের এই অ্যাঙ্গেলটা রিমেইনিং, এই দুটো অ্যাঙ্গেল রিমেইনিং অ্যাঙ্গেল। তো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে। সরি ভাই, এটা না, এটা না, এটা এই অ্যাঙ্গেলটা আর এটার এডিপি এডিসি, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এপিবি আর হচ্ছে অ্যাঙ্গেল এডিসি, এই দুইটা ইকুয়াল হয়ে যাবে। ওকে ভাইয়া, ডান, এতটুকু বুঝে গেছে। ইয়েস। তাহলে আমি বলতে পারবো যে এই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াঙ্গুলার এন্ড সিমিলার। সো ট্রায়াঙ্গেল এবিপি and triangle ACD are equiangular and similar. লিখছো ভাইয়া? জি স্যার। দেখো আমরা এখানে কি প্রুফ করব, AC into BD is equal to AB into CD plus AD into BC। এটা আমরা এখানে প্রুফ করব। হ্যাঁ, তাহলে এই দুটো যদি সিমিলার হয় ভাইয়া, AB into CD না ভাইয়া, দেখো তো এখানে AB into কি CD না, তুমি এখানে AB লিখবা, এখানে কি লিখবা, তুমি এই পাশে কি লিখবা ভাইয়া, AB এই পাশে কি লিখবা, সিডি। তাহলে নেক্সট লাইনে তুমি কি পাচ্ছ, AB আর CD কে মাল্টিপ্লাই করে কি পাচ্ছ, AB into CD পাচ্ছ না? হ্যাঁ,
এবিটা তুমি কোত্থেকে পাইছো? এবিটা পাইছো তুমি ট্রায়াঙ্গেল এ বি পি থেকে। আচ্ছা ভাই এতটুকু লেখা শেষ করো, একটু 2টা মিনিট, আজানটা শেষ হোক জাস্ট, এরপর বুঝাই দিচ্ছি। একটু মনোযোগ দিতে হবে কেমন এবার? দেখো ভাই ভালো করে খেয়াল করো। দেখো আমি কি লিখছি এখানে, এবি ইন্টু কি লিখছি, সিডি, তাই না? ভাইয়া খেয়াল করো, হ্যাঁ। এবি ইন্টু সিডি লিখছি। কেন লিখছি আমি এবি ইন্টু সিডি? কারণ এখানে এখানে মানে এখানে এবি লিখছি, সিডি লিখছি, কারণ কি এখানে এবি ইন্টু সিডি আছে দেখে, তাই না? তাসতুবা তুমি কি আসো? তাসতুবা তুমি কি আসো? তাসতুবা দেখো এবিটা কোত্থেকে লিখছি, এবিটা লিখছি হচ্ছে ট্রায়াঙ্গেল এবিপি থেকে, আমি এবি লিখছি। এই এবিটা দেখো, এবির অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এই অ্যাঙ্গেলটা অপোজিট না? এবির অপোজিট এই অ্যাঙ্গেলটা না? হ্যাঁ। তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তো ইকুয়াল, তাই না? এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল না, আমরা জানি। হ্যাঁ। তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিট কোনটা হবে? এসি হবে। এখানে এখানে কোনটা লিখতে হবে? এসি এর জায়গায় কি লিখতে হবে? এসি। এসি। ক্লিয়ার? জি স্যার। এবার দেখো এই দুইটাকে বলা হয় কোরসপন্ডিং অ্যাঙ্গেল, কোরসপন্ডিং সাইড। ওকে, তাহলে এখানে বিপি হবে। এবার দেখো সিডি, সিডিটা আমি কোত্থেকে লিখছি? সিডিটা লিখছি আমি কোত্থেকে? সিডিটা লিখছি আমি সিডি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, এই অ্যাঙ্গেল থেকে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল জানি, তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিট কোনটা? কোনটা? এই অ্যাঙ্গেলটার অপোজিট কোনটা? স্যার বিসি। বিসি কেন হবে ভাইয়া? এই অ্যাঙ্গেলটার অপোজিট হবে যে বিপি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে কোনটা হবে? এটা কোত্থেকে আসবে? কাস্তুবা তুমি তো কইছিলা। স্যার আম্মু ডাকছিল। আরে ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছিলাম রে ভাই। দেখো দেখো এবি এবি আর সিডি লিখছি না, এবিটা কোত্থেকে লিখলাম? এবিটা লিখছি ভাইয়া এই এবি না, এটা না এবি? এবির অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এটা। জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট কোনটা হবে? এসি হবে এখানে। এখানে আমি কি লিখবো?
এসি। আর এখানে সিডি লিখছি, সিডির অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে আবার কোনটা, বিপি, তাহলে এখানে কোনটা হবে? ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে তুমি কি পাচ্ছ, এসি ইন্টু এবি ইন্টু সিডি সমান এসি ইন্টু বিপি, এসি ইন্টু তুমি কি পাচ্ছ, বিপি পাচ্ছ। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর তাহলে এটাকে একটা ইকুয়েশন দিয়ে রেখে দাও। ভাই এটা কঠিন লাগতেছে না তোমাদের কাছে? স্যার এই 3.2 আর 8 পয়েন্ট মানে চ্যাপ্টার 8টা টাফ। এই 3.2টা একটু কমপ্লিকেটেড, হ্যাঁ, কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো এটা ইজি হয়ে যাবে তোমার কাছে। সো চ্যাপ্টার 8ও তো অনেক কমপ্লিকেটেড। ও এই কোথায় কমপ্লিকেটেড, একটু ইজি। না 8.3 আছে না? 8.3 তো যেভাবে করাইছি ইজি লাগার কথা, আমি জানি না আসলে এখন। দেখো শেষ এতটুকু। ইয়েস স্যার। তাহলে এবি ইন্টু সিডি সমান তুমি কি পেলা, তুমি পাইছো যে এবি ইন্টু সিডি সমান, এটাকে একপাশে রেখে দিই, এসি ইন্টু বিপি, এটাকে ইকুয়েশন 1 দিয়ে আমি রেখে দিলাম। এবার আসো ভাইয়া, আরেকটা কাজ করতে হবে আমার। এবার দেখো ইন ট্রায়াঙ্গেল, এবার ট্রায়াঙ্গেল দেখো এ পি ডি নিবা, একটা ট্রায়াঙ্গেল নিবা এ পি ডি, আর একটা ট্রায়াঙ্গেল নিবা এ বি সি। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো ভাইয়া, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল পিএডি, আর এবিসি এর মধ্যে অ্যাঙ্গেল বিএসি, এটা ইকুয়াল। কেমনি ইকুয়াল? অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন আমরা এভাবে করে ড্র করছিলাম। এরপরে এপিডি এর মধ্যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এপিডি এর মধ্যে এই অ্যাঙ্গেলটা আর এখানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। অ্যাঙ্গেল এ ডি পি আর অ্যাঙ্গেল এ সি বি, এই দুটো অ্যাঙ্গেল কি ইকুয়াল, কারণ কি স্ট্যান্ডিং অন সেম আর্ক এবি, both angles are standing on the same arc AB, সেজন্য এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। আর রিমেইনিং অ্যাঙ্গেল কি থাকে দেখো, রিমেইনিং থাকে এখানে এই অ্যাঙ্গেলটা আর এখানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল রিমেইনিং অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল এপিডি আর অ্যাঙ্গেল এ বি সি, এই দুটো রিমেইনিং অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলে তুমি কি বলতে পারবা, ইকুয়াঙ্গুলার এন্ড সিমিলার। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াঙ্গুলার হয়ে গেল এন্ড সিমিলার হয়ে গেল। ওকে ডান এতটুকু। জি স্যার। আচ্ছা, এবার দেখো তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যদি ইকুয়াঙ্গুলার আর সিমিলার হয়ে যায়, হ্যাঁ, এই দুটো ট্রায়াঙ্গেল যদি এখন ইকুয়াঙ্গুলার আর সিমিলার হয়ে যায় ভাইয়া, আমাদের প্রুফটাতে কি ছিল, আমাদেরকে যেটা প্রুফ করতে হবে সেটা ছিল যে ভাইয়া এসি ইন্টু বিডি সমান এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। আমরা এটার কাজ করে ফেলছিলাম একটু আগে, এখন আসলে এডি ইন্টু বিসি আনতে হবে আমার। সো তুমি কি লিখতে পারবা, এডি আর এই পাশে কি ভাইয়া, বিসি।
এডি ইন্টু বিসি পাচ্ছ তুমি তাইলে, তাই না? হ্যাঁ তাহলে এডি কোত্থেকে আসছে ভাইয়া? ট্রায়াঙ্গেল এপিডি থেকে না? জি স্যার। তাহলে এপিডি এর মধ্যে এই যে অ্যাঙ্গেল, এই যে এডিটা, এডির অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আমরা একটু আগে প্রুফ করছি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে এটার অপোজিট হচ্ছে গিয়ে কি? এসি। তাহলে আমি বলতে পারবো যে এখানে কি হবে? এসি হবে। দেখো বিসিটা কোত্থেকে আসছে? বিসি আসছে হচ্ছে তোমার এই ট্রায়াঙ্গেল থেকে। বিসির অপোজিট হচ্ছে এই রাইট অ্যাঙ্গেলটা, আর এই পাশে রাইট ছিল এটা, তাহলে এটার অপোজিট কোনটা হবে ভাইয়া? পিডি। না বুঝলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। বুঝে গেছে? জি স্যার। তাহলে সো এডি ইনটু, ভাইয়া রেকর্ডিংসটা আবার একটু দেখে আবার একটু করিও প্র্যাকটিস, তাহলে ইজি হয়ে যাবে। এটা ইকুয়েশন নাম্বার 2। এবার দুইটাকে অ্যাড করে দাও। দেখো বিপি আর পিডি, বিপি আর পিডি কে অ্যাড করলে আমি কি পেয়ে যাচ্ছি? বিডি পেয়ে যাচ্ছি। প্রুভড। সো এসি ইনটু বিডি ইজ ইকুয়াল টু, না ভাইয়া তুমি হোমওয়ার্ক পাঠাও না কেন ভাইয়া? স্যার আমি ভুলে যাই, আর আমার একটু পরীক্ষা চলছে তো স্কাউটের, এই জন্য। কি পরীক্ষা চলছে? স্যার হচ্ছে আমি ন্যাশনাল লেভেলে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্য আর কি প্র্যাকটিস করতেছি, তো ওখানের জন্য আমার খালি কয়েকদিন পর পর আপু ভাইয়ারা টেস্ট নিচ্ছে আর পড়তে হইতেছে আর বাসায় পড়া। আমাদের এলাকাটা বড় ভাই আছে, শিমুল ভাই ওনার নাম। উনি হচ্ছে যে এগুলোর হেড স্কাউটের পুরো বাংলাদেশে মনে হয়। উনি আমেরিকা গেছে মনে হয় কয়েকবার স্কাউট থেকে। আমাদের তো হচ্ছে সাউথ সাউথ কোরিয়া নিয়ে যাবে বলছে। তোমরা 1 বছরের জন্য আমেরিকা অ্যাপ্লাই করতে পারবা, জানো এটা? ইয়েস স্যার, আমাদের হচ্ছে জাম্বুরিতে নিয়ে যাবে সাউথ কোরিয়ায়। এখন স্লট খালি থাকলে আমরা যাব, যদি স্লট খালি থাকে তাহলে রেজিস্ট্রেশন করব, আর যদি স্লট খালি না থাকে তাহলে তো অনলি কয়েকজন যাবে, সিলেক্টেড কয়েকজন। আমার একটা স্টুডেন্ট ছিল আকবর, ও চিটাং এ পড়ে এনসি তে। ও এবার পরীক্ষা দিবে, ওর আমেরিকা যাওয়ার কথা ছিল 1 বছরের জন্য। 1 বছর নাকি কতদিনের জন্য জানি, এই যে স্কাউট থেকেই। এরকম দেয় মাঝে কয়েকজন। শেষ। ইয়েস স্যার। তাহলে এটা হোমওয়ার্ক করবা, দুইটা থিওরি হোমওয়ার্ক করবা 2 টাইমস করে, কেমন? ওকে স্যার। ওকে স্যার। এই তাসতুবা, আল্লাহ হাফেজ, ভালো থেকো। হ্যাঁ, কথা হবে ইনশাআল্লাহ। জি ওকে, স্যার। তাসতুবাকে বাই বাই দিয়ে দাও। তাসতুবা আজকে লাস্ট ক্লাস। নাবিহা, তাসফিয়া, বাই। আল্লাহ হাফেজ। তাসতুবা ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।